তোমাদের জন্ম সার্টিফিকেট যদি হারিয়ে যায় তাহলে তোমরা কিভাবে অনলাইন থেকে তোমাদের জন্ম সার্টিফিকেটটা বার করবে। তো জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনলাইন থেকে তোমাদের জন্ম সার্টিফিকেট বার করার জন্য তোমরা গুগল ক্রোমে চলে আসবে, আসার পরে জন্ম মৃত্যু লিখে সার্চ করবে। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, প্রথমের ওয়েবসাইটে তোমাদেরকে ক্লিক করতে হবে। যখন তোমরা প্রথমের ওয়েবসাইটে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা চলে আসবে এখানে। এখানে আসার পরে ডান দিকে যে তিনটা লাইন দেখতে পাচ্ছ, তিনটা লাইনের সঙ্গে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে 3 নম্বরে সিটিজেন সার্ভিস লেখা আছে, এই সিটিজেন সার্ভিস অপশনে তোমাকে টাচ করতে হবে। যখন তোমরা টাচ করবে, টাচ করার পর এখানে তোমাকে এখানে বার্থ যে লেখা আছে সেখানে তোমাকে টাচ করতে হবে, যেহেতু আমরা জন্ম সার্টিফিকেট বার করতে চাইছি। যখন আমরা বার্থ অপশনে ক্লিক করবো, ক্লিক করার পরে আবারও অনেকগুলো অপশন খুলে যাবে। তো তোমরা কি করবে, এখানে ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে, জাস্ট ডাউনলোড সার্টিফিকেট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। যখন তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমাদেরকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। আরেকটা জিনিস, তোমাদের যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার না মনে থাকে, তাহলে তোমরা কিভাবে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা বার করবে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো যেহেতু আমাদের বার্থ সার্টিফিকেট নাম্বার মনে আছে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সার্চ আইকনে আমরা ক্লিক করে দেবো। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই বার্থ সার্টিফিকেটের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো এই ওটিপির ঘরে সেই ওটিপিটা আমরা বসিয়ে দেবো। এখানে সাবমিট লেখা আছে, জাস্ট সাবমিট অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে সেভ করার অপশন চলে এসেছে। তো যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কিন্তু যে সার্টিফিকেট সেটা কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে গেছে। তো তোমরাও এইভাবে যে কোনো ব্যক্তির বার্থ সার্টিফিকেট বার করে নিতে পারবে। এবার তোমাদেরকে বলবো, তোমাদের যদি সার্টিফিকেট নাম্বার মনে না থাকে তাহলে তোমরা কিভাবে তোমাদের সার্টিফিকেট নাম্বার বার করবে। তো তার জন্য ডান দিকে 3টা লাইনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সিটিজেন সার্ভিস অপশনে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করার পর বার্থ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে সবার নিচে দেখতে পাচ্ছ লেখা আছে নো ইওর অ্যাকনোলেজমেন্ট অথবা সার্টিফিকেট নাম্বার। তো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদেরকে কিছু ডিটেলস দিতে হবে। প্রথমে হচ্ছে ইয়ার অফ বার্থ, মানে যার বার করতে চাইছো তার জন্মসালটা কি, সেই সালটা তোমাকে এখানে দিতে হবে। তোমার জন্মসালটা দিয়ে দিলাম। এবার হচ্ছে বার্থ অফ মান্থ, কোন মাসে জন্ম হয়েছিল সেই মাসটা তোমরা দেবে। তার জন্ম হয়েছে তার নামটা কি সেটা তোমাকে এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তার মায়ের নাম কি সেটা তোমাকে এখানে দিতে হবে। এরপরে তার বাবার নামটা এখানে নিচে দিতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো এরপর তোমাদেরকে সার্চ অপশনে ক্লিক করবে। যখনই তোমরা সার্চ অপশনে ক্লিক করবে তোমরা চলে যাবে সবার নিচে। নিচে যাওয়ার পর তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। তার ডান দিকে চলে যাও, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এবং এইটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এবং এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট, মানে এখানে আছে সার্টিফিকেট নাম্বার। এটা দিয়ে তোমরা সেই ব্যক্তির বার্থ সার্টিফিকেট অনলাইন থেকে বার করে নিতে পারবে।